নমস্কার বন্ধুরা, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। গ্রুপ ডি রেলের গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে। আজকে 28 তারিখ আর একদিন রয়েছে ফর্ম ফিল আপের ডেট। এখানে অ্যাপ্লিকেশান ক্লোজ ডেট রয়েছে 1/3/2025। 1/3/2025 ডেটটাকে এক্সটেন্ড করা হয়েছে। এরপর কিন্তু ডেট আর এক্সটেন্ড হবে না। তো গ্রুপ ডি রেলের গ্রুপ ডির ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটাই নিয়ে আজ আমার এই ভিডিও। তার জন্য প্রথমে কী করবে, গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে আর সেখানে টাইপ করতে হবে RRB। কিছুক্ষণ ওয়েট করবে। ওয়েট করার পর একটা ইন্টারফেস আসবে। প্রথম একটা অপশান রয়েছে RRB অ্যাপ্লাই, rrbapply.gov.in। এই ওয়েবসাইটটাকে ভিজিট করতে হবে। করার পরে এখানে একটা অপশান রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে নিচের দিকে আসলে দেখতে হবে লেটেস্ট আপডেট, অ্যাপ্লিকেশান ক্লোজিং ডেট 1/3/2025 অবধি রয়েছে। এখানে অ্যাপ্লাই যে অপশানটা আছে এই অপশানতে ক্লিক করতে হবে। দুটো অপশান দেখাচ্ছে, একটা ক্রিয়েট এ অ্যাকাউন্ট, একটা হচ্ছে অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট। যদি অ্যাকাউন্ট থাকে তাহলে নিচের অপশানটা, যদি নতুন অ্যাকাউন্ট আপনি যে নতুন অ্যাপ্লাই করে থাকেন তাহলে ক্রিয়েট এ অ্যাকাউন্ট। এই ক্রিয়েট এ অ্যাকাউন্ট আমি একটা অন্য ভিডিও আপনাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে অলরেডি যে অ্যাকাউন্ট রয়েছে এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে লগ ইন করে নিতে হবে। লগ ইন দুরকমভাবে করতে পারবে, লগ ইন উইথ আধার আর লগ ইন উইথ RRB অ্যাকাউন্ট। আমার RRB অ্যাকাউন্ট রয়েছে, ওখান থেকে আমি লগ ইনটা করে নেব। ক্লিক করার পরে এখানে মোবাইল নাম্বার বা ইমেল আইডি আর পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে দেওয়া হবে আমাদের। নেওয়ার পর এখানে আই অ্যাম এ নট রোবট এই অপশানে চেক বক্স ক্লিক করতে হবে। করার পরে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। করার পরে এখানে 2 স্টেপ ভেরিফিকেশান করতে হবে। তার জন্য মেলের OTP পাঠাতে পারো অথবা ফোনে পাঠাতে পারো। আমি ফোনে OTPটা পাঠাবো। কিছুক্ষণ ওয়েট করতে হবে OTPর জন্য। OTPটা দেওয়া হয়ে গেলে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। আসার পরে এরকম একটা স্টেপ আসবে, ভেরিফাইড থ্রু আধার আর ভেরিফাইড থ্রু দ্য ম্যাট্রিকুলেশন ডাটা। আমি চাইবো আধার দিয়ে ভেরিফিকেশানটা করে নেওয়ার জন্য। তার জন্য কি করতে হবে, জেনারেটেড আধার OTP এই অপশানে ক্লিক করতে হবে। আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারে একটা OTP আসবে আপনার, সেই OTPটা। তারপরে চেক বক্স অপশানে ক্লিক করতে হবে। করার পরে নিচের দিকে একটা অপশান রয়েছে ভেরিফাইড বলে, এই ভেরিফাইড করে নিতে হবে। এই যে ইওর আধার ভেরিফাইড সাকসেসফুলি। করার পরে এখানেও কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে, সেটা তোমরা ভালো করে পড়ে নেবে। এখানে একটা অপশান দেখতে পাচ্ছ যে 13খানা রিজনাল ল্যাঙ্গুয়েজের পরীক্ষা হবে, তার মধ্যে বাংলা অবশ্যই রয়েছে। নেওয়ার পরে এখানে অনলাইন অ্যাপ্লিকেশান এই অপশানটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দুটো অপশান তোমরা দেখতে পাবে। এখানে যে প্রথম যে অপশানটা রয়েছে সেই অপশানটা, এখানে ক্লোজিং ডেট দেখো 1/3/2025 আর ওপেনিং ডেট ছিল 23/1/2025। তারপর এখানে সিলেক্ট ইওর RRB, কোন RRBতে তুমি অ্যাপ্লিকেশান করতে চাও এখান থেকে চুজ করে নিতে হবে। আমি কলকাতা রিজিয়নে, তাই কলকাতা অপশানটা ক্লিক করে নিলাম। তারপরে যে চেক বক্স যে অপশানটা আছে সেই অপশানে ক্লিক করে নেক্সট করে নিতে হবে। করে নেওয়ার পরে দিস ডাটা ফ্রিজেস ফ্রম এনি প্রিভিয়াস ডাটা ক্লিক দ্য। আচ্ছা, কিছু ডাটা যেগুলো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ডাটাগুলো দিয়েছিলাম এখানে অটোমেটিক্যালি ফ্রিজ করে নেবে, সেটা বলছে। নেবার পরে নিচে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখো এই অনেকগুলো দেখো ফিল আপ করা রয়েছে, যেগুলো আমি আগে ক্রিয়েট করেছিলাম। যে অ্যাকাউন্ট যে ক্রিয়েট করেছে সেই সময় এগুলো দেওয়া ছিল, এই জন্য এগুলো আর দিতে হবে না। তবু ভালো করে এগুলো চেক করে নেবে, এগুলো অবশ্যই এডিট করা যাবে না। নিচের দিকে তারপরে এখানে সেভ করার পরে কি করতে হবে, নেক্সট করার পরে ক্রস অপশানে কেটে দিতে হবে। ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে তোমাকে ফিল আপ করে নিতে হবে। এরকম একটা ইন্টারফেস আসলে এখানে প্রথম রয়েছে এক্স সার্ভিস ম্যান কিনা আপনি, সেটা দিতে পারেন। আপনার কোনো সমস্যা রয়েছে কিনা, ডিসএবিলিটি কোনো সমস্যা রয়েছে কিনা সেখানে নো। এখানে ম্যাক্সিমাম সব কিছু নো দেবে। এখানে ইকোনমিক্যাল বা EBC কোনো সার্টিফিকেট হোল্ডার কিনা আপনি, বা আপনি কোনো রেলের চাকরি করেন কিনা। এখানে যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না করে থাকেন নো করবেন। করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে ব্যাঙ্ক ডিটেলসে একটা অপশান আসবে যেটা আপনাকে রিফান্ড দেবে। আপনি যদি জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার 500 টাকা ফর্ম ফিল আপের সময় নেওয়া হয়। যদি আপনি পরীক্ষায় বসেন সেক্ষেত্রে আপনাকে 400 টাকা রিফান্ড করা হয়। এর জন্য আপনাকে ব্যাঙ্ক ডিটেলস আপনাকে দিতে হয়। সমস্ত ইনফরমেশন ভালো করে দেখা হয়ে গেলে আপনি সেভ অপশানে ক্লিক করতে হবে। সেভ করার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। করার পরে
এখানে এসেনশিয়াল এডুকেশন একটা রয়েছেন, এডুকেশনের আপনাকে এডুকেশন সম্বন্ধে দিতে হবে। এখানে আমার মাধ্যমিকের ডিটেলস অলরেডি ফিল আপ করা রয়েছে। যদি এটাকে এডিট করতে চাও এখানে এডিট অপশানে ক্লিক করতে পারো, অথবা এখানে যদি ডিলিটও করতে পারবে। এখান থেকে এডিট করতে পারবে, যা যা ইনফরমেশান দেওয়া এখানে দিয়ে দিতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান দেওয়া হয়ে গেলে এখানে মাধ্যমিকের সার্টিফিকেটে যে সিরিয়াল নাম্বার থাকবে সেই সিরিয়াল নাম্বারটা দেওয়ার পর এখান থেকে আপডেট করে দিতে হবে। আপডেট হয়ে গেছে। এরপরে যদি কোনো কোয়ালিফিকেশান অ্যাড করতে চাও তাহলে যে অ্যাড অপশানে ক্লিক করে, এই যে নিচে অপশান দেখতে পাচ্ছ অ্যাড, এই অপশানটি ক্লিক করে নেক্সট কোয়ালিফিকেশান দিতে পারো। দিতে চাইলে দিতে পারো, না দিলে কোনো ব্যাপার না। যদি গ্রুপ ডির মাধ্যমিক কোয়ালিফিকেশান লাগে এর জন্য কী করবে, নেক্সট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে ফটো আর সিগনেচার দিতে হবে। এখানে স্যাম্পল অফ ফিউ রিজেক্টেবল ফটো, এই ধরনের ফটো যদি তোমরা দাও তাহলে কিন্তু রিজেক্ট করে দেবে। তো কিছু ফটো দিতে হবে, ঠিকঠাক ফটো, মাথায় টুপি, চোখে চশমা, ব্লার ফটো দিলে হবে না, একটা ঠিকঠাক স্ট্যান্ডার্ড ফটো লাগাতে হবে। সেটা এরা কীরকম দিতে হবে এখানে বলে দিয়েছি, স্পেসিফিকেশানে ফটোগ্রাফি কী ফরম্যাটে দিতে হবে। ইমেজ সাইজ এখানে 100 KB আর মিনিমাম হচ্ছে 50 KBর মধ্যে দিতে হবে। আর একই রকমভাবে সিগনেচারও তাই এখানে বলে দিয়েছে, ইমেজ সাইজ 50 KB, মিনিমাম 30 KBর মধ্যে তোমাকে ছবিটা আপলোড দিতে হবে। ফটো আর সিগনেচার দেওয়ার পরে তোমার এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার জন্য এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে তোমার পোস্টগুলোকে সিলেক্ট করতে হবে। অনেকগুলো পোস্ট রয়েছে এখানে, সেই পোস্টগুলোকে তোমাকে সিলেক্ট করতে হবে। সেই অনুযায়ী তুমি এই প্লাস চিহ্নতে ক্লিক করলে তোমার যে অর্ডার অনুযায়ী যেরকমভাবে তুমি দিতে চাইছো সেই রকম পরপর চলে আসবে। তারপর এখানে আই হ্যাভ এ চেক বক্সে ক্লিক চিহ্ন দিতে হবে। একটা ডিক্লারেশন রয়েছে, সেই ডিক্লারেশনে ক্লিক করতে হবে। কোন জায়গা থেকে করছো সেই প্লেসটা নাম লিখতে হবে। দেওয়ার পরে এখানে তোমার সিগনেচার দেখাবে। দেওয়ার পরে এখানে প্রিভিয়াস এটা দেখাবে, তোমার অ্যাপ্লিকেশানটা দেখাবে। সবগুলো অর্ডার দেওয়ার পরে নিচে চেক বক্স প্লেস এন্টার দ্য প্লেস যেখান থেকে করছো, করার পরে এখানে কী হবে, প্রিভিয়াস অ্যাপ্লিকেশান দেখার জন্য প্রিভিয়াস অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে। প্রিভিয়াস অপশানে ক্লিক করার পর এখানে সমস্ত ডিটেলস যেগুলো তুমি ফিল আপ করেছো সব কিছু দেখিয়ে দেবে। ভালো করে চেক করে নেওয়ার পরে এখানে চেক বক্স অপশানে ক্লিক করার পরে এখানে ফাইনাল অপশান সাবমিট করতে হবে। তার আগে যদি কিছু এডিট করা থাকে তা এডিট অপশানে ক্লিক করে তোমরা এডিট করতে পারবে। সাবমিট অপশানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে ফাইনাল সাবমিট মারার জন্য বলবে। ফাইনাল সাবমিট মারার পরে পেমেন্ট অপশান আসবে, এখান থেকে পেমেন্ট করার জন্য তবে এখানে প্রসিড করতে হবে। প্রসিড করার পরে কিছুক্ষণ ওয়েট করার পরে এখানে তুমি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইউপিআই মাধ্যমে পেমেন্ট করতে পারো। আমি এখানে ইউপিআই থেকে পেমেন্ট করব। এবার ইউপিআই কিউআর যে কোডটা আছে সেটাকে আমি বেছে নিলাম। এখান থেকে পেমেন্ট করলে সুবিধা হবে, পেমেন্ট করতে সুবিধা হবে এবং পেমেন্ট সাকসেসফুল হওয়ার চান্স বেশি। পেমেন্ট হয়ে গেছে আমার। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।